ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল। রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা। মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা, তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি। অত সহজ ভেবে নিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না। ক্ষমতার যদি অপব্যবহার করো, রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? ক্ষমতা আছে, 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 তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় 5 বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে। 5 বছর পরে আর থাকবে না। তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবান কে? কে? আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা? সারা ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছেন না? যে ধর্মের, যে বর্ণের, যে মাযহাবের যারা এখানে আছেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন, তবেই বলবো। আপনি কেটে দেন। আপনি ক্ষমতার বেশি দিন টিকে না। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কিছুদিন আগে সেটাকে একদম বুলডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়? আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি। একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স, তুমি বুঝবে না। বললাম ব্যাপারটা কি বলুন। বলছে ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ছিল রামের মন্দির, মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল। এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব। আমি বললাম এটা কেমন মন্দির? বলছে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে রামের জন্ম হয়েছে। লম্বা
খুব ভালো বক্তব্য আপনার। আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই কি, আচ্ছা আপনাদের এলাকায় কোনো মানুষের পেটে, কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে, আচ্ছা বলুন তো, পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে? কোনটা? হাসপাতালে যাবে না? কেন, মসজিদে বাচ্চাটা প্রসব করলে হয় না? একটা মাকে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে, তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে, মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে, তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে, বলুন তো পৃথিবীর কোন মায়ের কথায় রাজি হবে? হবে? হবে না। আমি ওনাকে বলছি, রাম যখন তার মায়ের পেটে ছিল, তার মা বাচ্চা প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবীর অন্য কোনো জায়গার খুঁজে পেল না, মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসব করতে। এটা কেমন কথা? অসম্ভব, এটা হতে পারে না। ওই সব কিছু নয়, এখন কিছুদিনের ক্ষমতা রয়েছে, এইটাকে কি করে ধ্বংস করা যায়, নিজেদের আভিজাত্য বজায় করা যায়, নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায়, এটা হচ্ছে মূল কারণ। কি বললাম বুঝলেন না?